এসনটা বাকি দুজন মানুষ লাগে ব্রাশ করাতে? হ্যাঁ, ও স্পেশাল ব্যক্তি, ওর ব্রাশ করতে দুজন লাগে। সেটা তো দেখতে পাচ্ছি। দাঁড়া, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ব্রাশটা সকালে করে হ্যাঁ 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 8টা বাজে এখন ব্রাশ। হ্যাঁ, ও দাঁড় করো, তোকে দাঁড় করো। এই বাচ্চা ছেলে একটু একটু ব্রাশ করাতে করাতে অভ্যাসটা হবে, অত ব্রাশ করলে কি করে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, দে তুই দে, তুই ফেল, ফেল সব ফেল, ফেল। ইস কত থুতু ফেলেছি, ইস ইস। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ 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 হ্যাঁ, ই ই সোনা পাখি আর চকলেট খাস না। তো বন্ধুরা দেখো আমার ভাইপোকে দাঁত মাজাতে দুজন লাগছে, তো কিছুতেই দাঁত মাজতে চায় না, জানো তো। তোদের ভয়েও দাঁত খুলছে না, হলে খুলতে না, হয়ে গেছে হয়ে গেছে। নে আর ঘষিস না, চত। আচ্ছা ঠিক আছে, নাও নাও তুমি নাও। হ্যালো হ্যালো সব, দাঁতে জোর নেই। তো বন্ধুরা দেখো অনেক কষ্ট করে দাঁতটা মাজানো হয়েছে, এবার ফ্রিজ থেকে বিস্কুটের প্যাকেট বার করছে। ওকে এখন বিস্কুটের প্যাকেটটা আমায় কেটে দিতে হবে। তো দেখো আমার কাছে নিয়ে এসছে, তো আমি কেটে দিলাম। তো দেখো এখন ওর দাদুকে বিস্কুট খাওয়াচ্ছে, ওর দাদাকে বিস্কুট খাওয়াচ্ছে। তো দেখো গোটা বিস্কুটের প্যাকেটটা নিয়ে বসেছে। তারপরে এই যে আমার ভাইয়ের বউ থালকুল পাতা কিনছে। এখন যা দিনকাল পড়েছে থালকুল পাতা এখন কিনে খেতে হচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না। তারপর এপাশে দেখো মা সকালবেলা টিফিন বানাচ্ছে, রুটি আর আলু চচ্চড়ি। তো আমার বাপের বাড়িতে বেশিরভাগ কিন্তু রুটি হয় টিফিনে, আর আমি এই যে কলা নিয়ে এসছে বাবা বাজার থেকে, তো কলা রুটি টিফিন করে নিলাম। আর ভাইয়ের বউ ওই যে সবজি কেটে দিয়েছে, আর মা এই যে রান্নাঘরে চলে এসছে রান্না করতে। আর আমি এপাশে এই যে পেয়ারা গাছটা এসে একটু নজর করে দেখলাম, তো বড় বড় অনেক পেয়ারা হয়েছে। তো মাকে বললাম, তো মা বলছে আচ্ছা ঠিক আছে আমি পেরে দিচ্ছি। তো দেখো আমার মা এই যে পেয়ারা পেরে দিচ্ছে। পেয়ারা গাছটা রান্নাঘরের সাইডে, আর পেয়ারা গাছটায় না প্রচুর পেয়ারা হয় বড় বড়, কিন্তু এদের বাড়িতে খাওয়ার লোক নেই। তার কারণ বাবার খুব একটা দাঁত মানে ভালো নয়, কমজোরি, মাও খুব একটা পেয়ারা খেতে পারে না। আর পেয়ারাটা খেতে বেশি আমার বড় ছেলে। তো আমার বড় ছেলে কিন্তু বাড়িতে কম থাকতো, ও মামার বাড়িতে বেশি থাকতো। তো ও যেহেতু এখন এখানে নেই, বিদেশে আছে, তো এই কারণে পেয়ারা খাওয়ার আর লোক নেই। তো আশেপাশে যদি কেউ আসে তারা পেরে খায়। তো আমি এখানে আছি দেখে নজর হলো, তো মা বলল ঠিক আছে তুই খা, পেরে দিচ্ছি। তারপরে দেখো চলে এলাম দুপুরবেলা, আর ভাইপোটাই যে খাওয়া দাওয়া করে স্নান সেরে নিয়ে আর ঘুমাচ্ছে। তো এখন কিন্তু 12:30টার মতো বাজে। তারপরে এই যে ভাইয়ের বউ ভাত বেড়ে ফেলেছে। তো দেখো আজকের রান্না হয়েছে শাকের চচ্চড়ি, ডাল, ডিমের ঝাল, পটল ভাজা, আমের চাটনি। তো পঞ্চম ব্যঞ্জন রান্না হয়েছে, আর এই যে সবাই মিলে খেতে বসেছি। তো তারপরে দেখো চলে এলাম বিকেলবেলা। তো আমি একটু ডাইনিং রুমে ঘুমাচ্ছিলাম, আর আমার ভাইয়ের ছেলে ঘুম থেকে উঠে ওই দেখো গাড়ি চালাতে শুরু করেছে, আর চাকায় পাম্প দিচ্ছে। এতটাই কম্পিউটার বাচ্চা যে বড়রা যা করে ও দেখে দেখে ঠিক সেম সেটাই করছে। তো চলে এলাম সন্ধ্যায়। তো দেখো আজকের রাতের খাবার হবে লুচি আর এদিকে আলুর দম। তো ভাইয়ের বউ লুচি বেলছে, আর মা এপাশে আলুর দম বানাচ্ছে। তো বন্ধুরা লুচি আলুর দম খেয়ে আর চলে এলাম এই যে ছাদে। তো ছাদে একটু এই যে শুয়ে আছি, এই যে এপাশে ছেলে ঘুমাচ্ছে আর আমি এখানে ঘুমাচ্ছি। আর এপাশে আমার বাবার ভাই ছিল, তো ওরা নিচে চলে গেছে। তো এতটাই গরম যে নিচে থাকা যাচ্ছে না, তো বাধ্য ছাদে চলে এলাম। আর ছাদে এত সুন্দর প্রকৃতির বাতাস হচ্ছে বন্ধুরা, তো উঠে যেতে যেন আর ইচ্ছা হচ্ছে না। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা, মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।